সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। তো আজকের টাইটেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী বিষয়ে। নতুন ওলকপি চাষের পদ্ধতি। তো ওলকপি চাষের নতুন পদ্ধতি কেন বললাম, আমরা ওলকপি লাগানোর সময় অনেকে বুঝতে পারি না ওলকপি কীভাবে লাগানো উচিত এবং কতটা দূরত্ব অনুযায়ী লাগানো উচিত। তো আজকে আমরা এই বিষয়ে এবং ওলকপি গাছে কী কী সার দেওয়া হবে এই বিষয়ে জানব। ওলকপি গাছ আমরা অনেক সময় মাদা কাটিয়ে লাগাই, সেক্ষেত্রে দেখা যায় মাদা কাটানোর সময় অনেক রকম সমস্যা হয়, দূরত্ব বেশি হয়ে যায়, গাছ ফাঁকা ফাঁকা লাগে। এর জন্য আমরা যাতে ফাঁকা ফাঁকা না হয় এর জন্য এখানে আমি যেই পদ্ধতিটা অবলম্বন করেছি সেই পদ্ধতিতে যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনাদেরও খুব কম জায়গায় অনেক পরিমাণ ওলকপি গাছ বসবে। এই যে দেখুন, এই যে আমি মাত্র দুটো লাইন নিয়েছি, এই দুটো লাইনে আমি ওলকপি লাগিয়েছি প্রায় 700 থেকে 800 মতো চারা। তো আপনারা বুঝতে পারছেন এখানে আমি কতটা পরিমাণ চারা লাগিয়েছি। এবারে এখানে আমি কি করেছি, প্রথমে মাটিটাকে ভালোভাবে খুশিয়ে নিলেন, খুশিয়ে নেওয়ার পর মাটিটাকে একটা লাইনে সুতো ধরে একটা লাইন করলেন, ওই লাইনে মাদা না কাটিয়ে এমনি লাইন বরাবর ওলকপিটাকে লাগিয়ে দিলেন। এতে সুবিধা হবে সার দিয়ে খোসানোর সময়। এই যে দেখুন আমি সার দেওয়ার পর খোসাচ্ছি, খোসানোর সময় কিন্তু খোসাতে প্রচুর সুবিধা হয় এবং ওলকপিও খুব ভালো হয়। সার দিয়ে খোসানোর পরে ওলকপি ভালো হয়। অনেক সময় ওলকপি লাগানোর সময় ওলকপি যখন খুব কাছাকাছি লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমরা সার দিয়ে খোসাতে পারি না, সেক্ষেত্রে ওলকপি খুব একটা ভালো হয় না। এই ক্ষেত্রে কিন্তু ওলকপির ফলন খুব ভালো হবে। তো প্রথমে এবারে জানতে পারলাম আমরা ওলকপি কীভাবে লাগাবো। এরপরে আসি মূল কথায়, ওলকপিতে আমরা কি কি সার দেব। তো ওলকপিতে আমি একটাই কথা বলে দিই, ইউরিয়া সার একেবারে ইউজ করা যাবে না। আর টোটাল ওলকপি লাগানোর পর ওঠা পর্যন্ত 2 বার বোরন স্প্রে করতেই হবে, দিলে ওলকপি ফাটবে না এবং ওলকপির সাইজ বড় হবে এবং ওলকপি চকচক করবে, একেবারে নতুনের মতো ঝকঝক করবে। তো সার এখানে কি দেবেন, সার এখানে আপনারা প্রথমে সালফেট আর ডিএপি দেবেন প্রথম 5 দিন থেকে 7 দিনের মাথায়। তারপরে 15 থেকে 20 দিনের মাথায় আপনারা দেবেন ডিএপি সালফেট বা 14-32 সালফেট বা 10-26 সালফেট, এই তিনটার মধ্যে যে কোনো একটা সার। পরিমাণটা বলে রাখি, এখানে কিন্তু সারের পরিমাণটা প্রথমবার যে দিয়েছি আমি, প্রথমবার টোটাল যে আমি এখানে বললাম 700 থেকে 800 গাছ লাগিয়েছি, প্রথমবারেই আমি টোটাল সার দিয়েছি 1 কেজি সার 700-800 গাছে। দ্বিতীয়বারে আমি সার দিয়েছি টোটাল 2 কেজি সার, টোটাল 2 কেজি না, দ্বিতীয়বারে আমি সার দিয়েছি 2 কেজি 10-26 এবং 500 সালফেট। তো আপনারা এই হিসাব করে আমি টোটাল 2.5 কেজি সার দিয়েছি, এই হিসাব করে আপনারা দিতে পারেন। এই হিসাব করে দিলে ওলকপির সাইজও খুব বড় হবে এবং ওলকপি খুব সুন্দর হবে। এটি শীতকালে একটি খুব লাভজনক চাষ। তো আপনারা যারা যারা ওলকপি চাষ করবে বলে ভাবছেন, তো আপনারা এই শীতের মরশুমে ওলকপি গাছে লাগানোর সময় মাদা না কাটিয়ে এইভাবে লাইন পদ্ধতিতে লাগাতে পারেন। লাইন পদ্ধতিতে লাগালে আপনাদের যেখানে একটা লাইনে মাদা ধরতো খুব বেশি হলে 300 থেকে 400 মাদা করতে পারতেন, ওইখানে আপনি 500 থেকে 600 মাদা করতে পারবেন। মোটামুটি দেখা যাবে 100 কি 150 মাদা তো বেশি হবেই, যেভাবে আমি লাগিয়েছি যদি ওইভাবে লাগান। এবং সারের অনুপাতও আপনাদের বলে দিলাম। ওষুধ, এবারে ওষুধ এখানে পোকার ওষুধ আপনাদের মারতে হবে। পোকার ওষুধ এখানে আপনারা যে কোনো পোকার ওষুধ, বক্সার, প্রোফেক্স সুপার, কাইট বা যে কোনো ওষুধ, পোকার ওষুধ স্প্রে করবেন। ভিটামিন স্প্রে করার দরকার নেই, বা কিছু একটা ভিটামিন মারলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বোরনটা মাস্ট মারতেই হবে। বোরন এবং কপার এই দুটো মাস্ট মারতেই হবে। এই দুটো দিলে কপি গাছের গ্রোথও ভালো হবে এবং কপির সাইজও ভালো হবে। তো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যারা নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে।